সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল, কেন সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা দাবিটি যৌক্তিক? বন্ধুরা, ভাবুন তো, যদি গত ১০ বছরে আপনার বেতন বাড়ার কোনো সুযোগই না থাকতো, তাহলে আপনার কেমন লাগতো? ঠিক এই পরিস্থিতিতে আছেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা। ১০ বছর অর্থাৎ দুটি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন তারা। আজ আমরা কথা বলবো তাদের সেই ন্যায্য দাবি নিয়ে, কেন ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা হওয়া উচিত। আমরা জানি প্রতি ৫ থেকে ৬ বছর পর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করা হয়। এটি কেবল একটি বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার একটি উপায়। কিন্তু শেষ পে স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ সালে। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১০টি বছর, অথচ নতুন কোনো পে স্কেলের খবর নেই। এই দীর্ঘ অপেক্ষায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা, যারা ইতিমধ্যে দুটি পে স্কেলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আসুন আমরা একটি সহজ হিসাব করি এবং অতীতের দিকে একটু ফিরে তাকাই। ২০০৯ সাল, তখন সর্বনিম্ন বেতন ছিল ৪১০০ টাকা। মাত্র ৬ বছরের ব্যবধানে ২০১৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল ৮২৫০ টাকায়। এটি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। যদি এই ধারা বজায় থাকতো এবং নিয়ম মেনে প্রতি ৫ বছর অন্তর পে স্কেল দেওয়া হতো, তাহলে পরিস্থিতিটা কেমন হতো? ২০২০ সালে পে স্কেল, ২০১৫ সালে সর্বনিম্ন বেতন ৮২৫০ টাকা যদি দ্বিগুণ হতো, তাহলে তা দাঁড়াতো ১৬৫০০ টাকা। ২০২৫ সালে পে স্কেল, সেই ১৬৫০০ টাকা যদি আবার দ্বিগুণ হতো, তাহলে তা হতো ৩৩,০০০ টাকা। এই হিসাব অনুযায়ী ২০২৫ সালে সর্বনিম্ন বেতন ৩৩,০০০ টাকা হওয়াটাই স্বাভাবিক। সেখানে বর্তমান বাজার মূল্য এবং আকাশ ছোঁয়া জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বর্তমানে ৩৫,০০০ টাকা দাবি করাটা মোটেও অযৌক্তিক নয়, বরং এটি একটি বাস্তবসম্মত এবং সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাবি। তাহলে এখন প্রশ্ন হলো, সরকার কি পারবে এই ব্যয়ভার বহন করতে? অনেকেই মনে করেন এত বড় অঙ্কের বেতন বাড়ালে সরকারের উপর বিশাল আর্থিক চাপ পড়বে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সরকারি কর্মচারীরা শুধু দেশের অর্থনীতির একটি অংশ নয়, তারা দেশের মেরুদণ্ড। তাদের জীবনযাত্রার মান উন্নত হলে তারা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মনে রাখবেন, বেতন বৃদ্ধি কেবল একটি খরচ নয়, এটি একটি বিনিয়োগ। যখন একজন কর্মচারী আর্থিকভাবে স্বস্তিতে থাকে, তখন তার মনোবল বাড়ে, কর্মদক্ষতা বাড়ে এবং দুর্নীতির প্রবণতা কমে যায়। এটি সরকারি সেবার মান উন্নত করতেও সাহায্য করে। তাই এই দাবিকে কেবল একটি আর্থিক বোঝা হিসেবে না দেখে একটি যৌক্তিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত। এই ভিডিওতে আমরা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের দাবি নিয়ে আলোচনা করলাম। তাদের এই দাবি কতটা যৌক্তিক তা গণিত, অর্থনীতি এবং ঐতিহাসিক তথ্যের দৃষ্টিকোণ থেকে তুলে ধরলাম। আপনার কি মনে হয়, এ দাবি কি ন্যায্য? আমাদের মন্তব্য করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।